আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো দেখতেই পারতেছেন, সকালে ঘুম থেকে উঠে এই তো বিছানাপত্র উঠিয়ে এখন এই তো কাপড়-চোপড় নিয়ে বসে গেছি আরকি। তো সেগুলো ধুয়ে ফেলেছি। তো ওর বাবার অনেকগুলো কাপড়, তো সেগুলি আরকি ধুয়ে নিয়েছি। আর আজ যেহেতু গতকাল যেহেতু ওর বাবা টাউনে গিয়েছিল, তো সেজন্য অনেকগুলো কাপড়-চোপড় এখানে ভরে গেছে আরকি। তো ময়লা হয়ে আছে, তো সেগুলি আরকি ধুয়ে দিয়েছি। আর সেই সাথে কিছু প্যান্টও ছিল, তো এগুলোও ধুয়ে দিয়েছি আরকি। তো দোকানে ছিল, তো সেইগুলো নিয়ে আসছে আরকি। তো এগুলি আমি ধুয়ে দিয়ে এখন নেড়ে দিতে চলে আসছি আরকি। তো নাড়তেছিলাম। আর এদিকে মেয়ে অনেক কিছু বলতেছিল রুম থেকে আরকি। আর ওর বাবা যখন বাজারে যাইতেছিল, ওর বাবা বাজারে যাওয়ার পর থেকেই আমি এগুলো কাজগুলো গুছিয়ে নিতেছিলাম আরকি। তো তার তো কি যে কান্না, কি আর বলব। তো প্রত্যেকদিন এরকমই সে করতে থাকে আরকি। তো এদিকে এসে ও লাফালাফি করতেছিল, খেলতেছিল আরকি। তো মাশাআল্লাহ, ও এমনিতে দেখে কিন্তু ছোট, তারপর মাশাআল্লাহ আমি কোনো কাজ করতে গেলে আমাকে এত একটা ডিস্টার্ব করে না। ও বুঝে যে ওর মা কাজ করতেছে। তো এরকমই স্যার আমাকে একদম বিরক্ত না করে বললেই চলে। আর ওর মেজাজটা যখন খারাপ হয়ে যায় তখন একটু ইয়ে করে আরকি, বিরক্ত করে। তো এরকমই বাচ্চাদের এক্ষুনি মেজাজ ভালো থাকে, আবার এক্ষুনি খারাপ থাকে। ওদের কথা কি আর বলব? তো এরকমই করতে থাকে আরকি। তো এদিকে আমি কাপড়গুলো ভালোভাবে নেড়ে দিতেছিলাম। আর ওদের কাপড়ে গেঞ্জিগুলোতে নীল না দিলে হয় না। যেহেতু ওরা দোকানে থাকে, আর দোকানে যেহেতু অনেক কাজ, সেজন্য আরকি। তো গেঞ্জিগুলো কিরকম যেন দাগ, দাগ হয়ে যায়, তো সেজন্যই আরকি। তো আমার কাপড় নাড়া শেষ, তো আমি আবার চলে আসতেছি আরকি করে। তো এসে আবার সকালের যে একটু থালা বাসনগুলো, তো সেগুলো আবার নিয়ে চলে আসছি টিউবওয়েলে। তো এগুলো এখন ধুয়ে নিব। তো ধুয়ে এরপর চলে আসছি খেতে। তো গতকালকের যে বাসি ভাত ছিল, তো সেগুলি গরম করে খেয়ে নিতেছি আরকি। তো এর মধ্যে বাজার চলে আসছে। তো বাজার এনে ড্রাইভার দিয়ে গেল আরকি। তো ওরা কখনো নিয়ে আসে না। ড্রাইভার দিয়ে পাঠিয়ে দেয়। যেহেতু কাজ থাকে, কাজ ফেলে তো আর আসা যায় না। আর এই তো এখানে বাচ্চাদের জন্য কলা পাঠিয়েছে। তো ওরা যেহেতু কলাটা খেতে পছন্দ করে, তো সেজন্যই আরকি। তো কলাটা পাঠিয়েছে। তো কলাটা দেখে তো আমার মেয়ে খুবই খুশি। তো এদিকে সবজি রান্না করার জন্য এদিকে কিছু সবজি পাঠিয়েছে। তো এখানে ছিল লাউ, মিষ্টি কুমড়া, মূলা, তারপর সিম, ফুলকপি, ধনিয়া পাতা, বিভিন্ন ধরনের সবজি আরকি। তো সবজি রান্না করার জন্য যে আইটেমগুলো লাগে, আর সেই সাথে কাঁচা টমেটো, সি সিম, কাঁচামরিচ, এরকমই বিভিন্ন ধরনের ইয়ে আরকি। তো সেই সাথে নতুন আলুও পাঠিয়েছে, যেহেতু এখন নতুন আলুর উঠেছে আরকি। তো সেজন্য তো সবজি রান্না করার জন্য আলু পাঠিয়েছে। আর এইদিকে হচ্ছে রসুন, আদা, তো এগুলো ব্লেন্ড করে নিতে হবে কেটে-কুটে। তো সেজন্যই আরকি। তো আমি এগুলো কাটাকাটি করতে এখন বসে গিয়েছি। আর সেই সাথে এখানে কিন্তু ছোট বেলে মাছ, তো এগুলোও পাঠিয়েছে। তো এগুলোকে বলছে যে ধনিয়া পাতা দিয়ে ঝোল করার জন্য, তো সেগুলোই করব। তো এখানে এই তো মূলা, ফুলকপি, মিষ্টি কুমড়া, সিম, যা, যা সবজির আইটেম ছিল, তো সবগুলো আরকি কেটে-কুটে নিয়েছি। আর সেই সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, তো এগুলো দিয়ে মেয়েকে রান্না করে পাঠিয়ে দিয়েছি আরকি। তো মেয়ে আমাকে হেল্প করতেছিল। আর এখানেই তো আমার কাটাকাটি শেষ। তো এগুলো এখন ব্লেন্ড করে নিব, আদা রসুন। তো এগুলো এই তো ব্লেন্ড করে নিয়ে তারপরে এই তো ঘর ক্লিন করতে চলে আসলাম। তো ঘর ক্লিন করা হয়ে গেলে তারপর আরকি বাচ্চাদেরকে ফ্রেশ করাবো। তো সেজন্যে আরকি। তো এদিকে আমি ঘরটা ক্লিন করে নিতেছিলাম। তো ঘর ক্লিন করে তারপরে এই তো বাহিরে চলে আসছি। তো উঠানটাও যেহেতু ময়লা হয়ে আছে, তো প্রতিদিন ঝাড়ু দিই। তারপরে এখন যেহেতু পাতা ঝরে, তো সেজন্যই আরকি। তো আমি উঠানটাও ক্লিন করে নিতেছিলাম আরকি। তো এদিকে আমার মেয়েকে আশ্বিন স্যারকে আমি রুমে বসিয়ে দিয়ে আসছি। তো ওর কাছে কিছু একটা দিয়ে রাখলে ও রুমে বসে থাকে। তো সেজন্যে আরকি। আর এদিকে যেহেতু অনেক বাচ্চারা আছে বাহিরে, তো ওদের সাথে হয়তো ঝগড়া লেগে যেতে পারে, বা বাচ্চারা মারামারি করতে পারে। তো ছোট, ছোট যেহেতু সবাইকে হয়তো বুঝে না। তো সেজন্যই আরকি। তো আমি রুমে ওর হাতে মজা দিয়ে বসিয়ে দিয়ে আসছি আরকি। তো এদিকে আমি আমার মতো করে কাজগুলো করে নিতেছিলাম আরকি। তো কাজগুলো একদিকে করতেছিলাম, আর একদিকে রান্না তো হইতেছেই। তো এই তো সবজি রান্না প্রায় হয়ে গেছে। আর এদিকে বাচ্চাদের জন্য পানি গরম করে নেওয়া হইতেছে গোসল করানোর জন্য। তো একদিকে রান্না-বান্না, আর একদিকে বাহিরে ক্লিন করা, তো সবকিছুই আরকি। তো দোকানের খাবার নিতেও চলে আসছি। তো সেজন্যই আরকি এখানে দোকানের খাবারটা দিয়ে দিতেছিলাম। তো এই তো এখানে বেলে মাছ আর হচ্ছে সবজির তরকারি, তো এগুলি আজকে আরকি খাবার। তো এগুলি আজকে রান্নাবান্না, তো এগুলি দিয়ে দিলাম। এরপর মেয়েকে চলে আসছি খাবার খাওয়াতে। ওকে খাওয়াইতে নিলে যে কত ডং কি করতে হয় কি আর বলবো।
তো সেগুলি আর কি বকবকানি করতেছিলাম আর ইয়ে করতেছিলাম। তো ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এরপর চলে আসছি আর কি ঘরটা ক্লিন করব। তো সেজন্যই আর কি তো এই তো ঘরটা এখন ক্লিন করে নিতেছিলাম। আর মেয়েকে অনেকক্ষণ হয়ে গেছে মানে অনেকক্ষণ লাগিয়ে ওকে ঘুম পাড়িয়েছি আর কি। তো এমনিতে ঘুমাতে চায় না, অনেক কষ্টে ঘুম পাড়াতে হয়। তো সেজন্যই আর কি। তো এগুলো ক্লিন করে তারপর আমি গোসল করব, এরপর খাওয়া-দাওয়া করব আর কি। তো সারাদিনের কাজকর্মগুলো। তো এরপর দুপুরে আর খাওয়া-দাওয়ার আর কোনো কিছুই ক্যামেরা অন করা হয়নি আর কি। তো এখন হচ্ছে বিকেল মানে প্রায় সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা হচ্ছে বাহিরের যে কাপড়গুলো ছিল তো সেগুলো নিয়ে আসছি। তো ভিজা কাপড়গুলো এখানে নেড়ে দিয়েছি। তো আজকের প্রায় অধিকাংশ কাপড়ই ভিজা, ২ টা কাপড় মনে হয় শুকনা ছিল। তো সেজন্যই আর কি। তো আমার মেয়ে ঘুম থেকে উঠে এখানে কষলাইতেছে আর কি চকগুলো। আর মজা খাওয়ার বায়না ধরতেছিল। তো এখানে আমি হচ্ছে এই যে গ্রামে যে করা হয় সিন্নি, তো সেই সিন্নি আর কি জানি না কার গ্রামে করা হয়। তো আমাদের এখানে করা হয় আর কি। তো আমার শ্বশুরবাড়ির এখানে এটা করা হয়েছিল সবার কাছ থেকে টাকা নিয়ে। তো এটাই আর কি। তো আমরা এটাকে আবার দুধ, নারিকেল দিয়ে করে এনে তো এটাকে আবার একটু নতুন করে ইয়ে করেছি আর কি। তো মিক্স করার কারণে এখন এটার টেস্টটাও ভালো হয়েছে। তো আমি এখানে বাচ্চাদেরকে দিতেছিলাম আর আমিও সবাইকে নিয়ে বসেছি আর কি এটা খেতে। তো সন্ধ্যাবেলা আর কি। তো এখানে আমি আমার যা, তারপর ননদ মানে সবাইকে দিতেছিলাম আর কি। তো সবাইকে আমি গরম করে দিয়ে এরপরেই তো খেয়ে তারপর আবার রুমে চলে আসছি। তো এখানে ও একটু ডং-ডং করতেছিল। তো বলতেছিল ওকে শীতের কাপড় পরায় দিতে, তো আমি পরায় দিতেছিলাম। তো এই তো দেখতেই পারতেছেন মিষ্টি করে হাসছিল আর কি। তো সবাই মাশাআল্লাহ বলে দিবেন। তো আর এই তো মজার জন্য বায়না করেছিল, তাই সেজন্য আমি ওকে এখন মজা দিয়ে বসিয়ে দিয়েছি। আর আমি আমার মতো করে কাজগুলো গুছিয়ে নিতেছি আর কি। আর ও ওর মতো করে খেলতেছিল, তো ভালোই লাগতেছিল। আর কি যেন বলতেছিল আর কি। হ্যাঁ, অনেকগুলো গান বলতেছিল। তো তারপরও আমার ননদের মেয়েকে নিয়ে এখানে এই তো কোলে নিয়ে বসেছে। ও নাকি বড় আপু, তো এটাই বলতেছিল আর কি। আর অনেক কথা বলতেছিল, ওকে অনেক ছড়া শোনাইতেছিল। তো এরকমই দুষ্টুমি করতেছিল। তো আমার কাছে ভালোই লাগতেছিল। আর সেই সাথে ওর বাবা যেহেতু ফোন দিয়েছে তো বলে দিয়েছে আর কি মজা নিয়ে আসার জন্য। তো ওর এরকম আবদার থাকে প্রতিদিনই। তো ওর আবদারগুলো ওর বাবাও পূরণ করে আর কি। তো কি আর করার, মেয়ে যা বলে তাই আর কি করে। তো ওর বাবা আসার সময় আবার কিছু মজা নিয়ে আসছিল আর কি। তো সেগুলো আবার ওর বাবা নিজ হাতেই সবাইকে দিতেছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।